টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১:৩০টায় ক্রেমলিনে এক বিলাসবহুল অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন তিনি। তার এই অভিষেকে তৈরি হয়েছে নতুন ইতিহাস ও রেকর্ড। বিলাসবহুল মোটর শোভাযাত্রায় গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে আসেন পুতিন। এরপর প্রাসাদের করিডোর দিয়ে লাল গালিচা বিছানো পথ দিয়ে হেঁটে সেন্ট অ্যান্ড্রুর হলে যান। সেখানেই সংবিধানে হাত রেখে আরও ৬ বছর মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর সংক্ষিপ্ত ভাষণে পুতিন বলেন, রাশিয়ার জনগণ আত্মবিশ্বাসের সাথে আগাচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা করছে, আমাদের উন্নয়নকে আরও গতিশীল এবং আরও শক্তিশালী করার জন্য পরিকল্পনা করছে। এর মধ্যেই নতুন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা একটি ঐক্যবদ্ধ এবং মহান জাতি এবং একসাথে সমস্ত বাধা অতিক্রম করব। পরিকল্পনা করা সবকিছু অর্জন করব, একসাথে জয়ী হব। আমি আপনাদের আস্থা প্রমাণ করার জন্য সবকিছুই করব। গেল মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে 87.28% ভোট পেয়ে জয়ী হন ৭১ বছর বয়সী এই নেতা। এদিকে পুতিনের শপথ অনুষ্ঠানে দূত পাঠায়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু বিবেচনা হয়নি, তাই নির্বাচনের শপথ অনুষ্ঠানেও তারা অংশ নেননি। এর আগে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩% ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন পুতিন। ২০০৪ সালের নির্বাচনে ৭১.৩% ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন। যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার সংবিধানেও কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি ছিল না। তাই ২০০৮ সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন। সেই নির্বাচনে মেদভেদেভ এবং পুতিন উভয়েই জয়ী হয়েছিলেন। কিন্তু ২০১২ সালের নির্বাচনে ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের মেয়াদকাল ৪ বছর থেকে ৬ বছরে উন্নীত করেন এবং ২ বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা না থাকার যে বাধ্যকতা ছিল তা বাতিল করেন। পরে ২০১৮ সালের নির্বাচনেও জয়ী হন পুতিন। রাশিয়ার এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় প্রেসিডেন্টের পদে থাকার রেকর্ডের মালিক সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। টানা ২৮ বছর ক্ষমতায় ছিলেন তিনি। শপথ গ্রহণের পর এবারের মেয়াদ সম্পূর্ণ করতে পারলে স্ট্যালিনকে পেছনে ফেলতে সক্ষম হবেন ভ্লাদিমির পুতিন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।